দিগন্ত জোড়া সরিষার হলুদ ফুলে সেজেছে চলনবিল অঞ্চলের মাঠগুলো। হলুদের গালিচার মাঝে মাঝে মৌচাষীরা স্থাপন করেছেন মৌ বক্স, সংগ্রহ করছেন মধু। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলের সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মধু সংগ্রহ হবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চলনবিল অঞ্চলের তারাস উপজেলার ফসলি মাঠেটি, যেদিকে চোখ যায় শুধু সরিষার হলুদ ফুলের সমারোহ। আর এ যেন হলুদেরই বিল। সরিষার হলুদ ফুলের গন্ধে ও মৌমাছির গুঞ্জনে এখন মুখরিত পুরো বিল এলাকা। কৃষকরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় এবছর সরিষার গাছ ও ফুল অনেক সতেজ। বিগত বছরের তুলনায় এবছর ভালো ফলনের আশা করছেন তারা। প্রত্যেক বছরের চাইতে এবার সরিষা ভালো দেখা যাচ্ছে। এখন আশা করা যাচ্ছে আমরা অনেক লাভবান হব। আশা করি গেলবারকার চাইতে 2-1 মণ করে হলেও সরিষা বেশি হবে। কৃষি অবস্থা যে পরামর্শ দিয়েছে সে পরামর্শ আমাদের আবাদ করছি, তো এবারকার আবাদে খুব ভালো। চলনবিল অঞ্চলে প্রায় শতাধিক মৌচাষী সরিষার মাঠে স্থাপন করেছেন শত শত মৌ বক্স। সরিষা ভালো হওয়ায় তারাও বেশি মধু সংগ্রহ করতে পারছেন। সরিষাও প্রচন্ড মাঠকে মাঠ সরিষা এবং আমাদের মধুর ফলনটাও ভালো। মধু উৎপাদন করে আমরা লাভান্বিত হয়েছি। এবারকার আবহাওয়া অনুকূল ভালো, এতে মধু সংগ্রহ খুব ভালো হচ্ছে। চলনবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই চলনবিলে বেড়াতে আসছেন ভ্রমণ পিপাসু মানুষ। আর সকলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রশাসন, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশ, এদেরকে সকলকে অবহিত করা আছে। আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি জমি পতিত না রাখার লক্ষ্যে এ উপজেলায় এবছর লক্ষ্যমাত্রা ছেড়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যা একটি মাইলফলক হয়ে থাকবে। এই কৃষি বান্ধব সরকারের পুনর্বাসন এবং প্রণোদনা কার্যক্রমে সরিষা ফসল আগাম দেওয়ার কারণে কৃষকরা এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে কৃষকরা নির্বিঘ্নে আবাদ করেছে এবং আমাদের সরিষার ফলন এখন পর্যন্ত খুবই ভালো আছে। চলনবিলে শুধু তারাস উপজেলাতেই চলতি বছর 5200 হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আর অর্জিত হয়েছে 6020 হেক্টর, যা 820 হেক্টর জমিতে অতিরিক্ত সরিষার আবাদ হয়েছে। সরিষার বাম্পার ফলনের সাথে মধু সংগ্রহেরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেই প্রত্যাশা কৃষি বিভাগের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।